শ্রীমঙ্গলে আসছি অলরেডি 2 দিন হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। 2 দিন ধরে শ্রীমঙ্গলে আসছি, বাট এখনও কিন্তু পানসী রেস্টুরেন্টের লাঞ্চ বা ডিনার কোনোটাই আমার করা হয় নাই। তাই ভাবলাম আজকে দুপুরবেলা যাই লাঞ্চটা করে আসি, কারণ আমি যে রিসোর্টে উঠছি সেটা হচ্ছে রাধানগর রিসোর্টে। ওইখান থেকে পানসী রেস্টুরেন্ট যথেষ্ট পরিমাণ দূরে থাকার কারণে প্রথম দিন এসে পানসী রেস্টুরেন্টে লাঞ্চ বা ডিনার কোনোটাই করা হয় নাই। বাট আজকে যখন সুযোগ পাইছি যে বাইরে ঘোরাঘুরি করব এবং পানসীতে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করব, তখনই কিন্তু চলে আসলাম পছন্দের রেস্টুরেন্টে। আসার পরপরই সব রকমের পছন্দের খাবারগুলো অর্ডার করে ফেললাম। স্পেশালি ওদের রেস্টুরেন্টের, পানসী রেস্টুরেন্টের হচ্ছে সাতকরা দিয়ে গরুর মাংসটা আমার অনেক অনেক ফেভারিট। বাট আমার ভাগ্যটা এতই ভালো ছিল যে আজকে আমি মাংসটা পাইনি। মানে হচ্ছে সাতকরা দিয়ে গরুর মাংস রান্নাটা আজকে ছিল না। আজকে ছিল ঝাল গরুর মাংস, আর ছিল হচ্ছে কালাভুনা, আর ঝাল চিকেন, আর রোস্ট ছিল। তা চিন্তা করলাম যা আছে ওটাই শুকুর আলহামদুলিল্লাহ, কারণ প্রত্যেকটা খাবারের আইটেমগুলো অনেক বেশি মজা হয় এবং এই সবজিটা ছিল অসাধারণ টেস্ট। বরাবরই কিন্তু আমি পানসীর বিগ ফ্যান খাবার দাবারের দিক থেকে। আমি যখন সিলেটে যাই তখন আমি সবসময় 5 ভাই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি, আর যখন আমি শ্রীমঙ্গলে ঘুরতে আসি তখন আবার পানসীতে খাওয়া দাওয়া করি। আর যারা পানসীতে খাওয়া দাওয়া করছে একবার, তারা বারবারই যখনই ঘুরতে আসবে শ্রীমঙ্গলে অবশ্যই পানসীতেই খাওয়া দাওয়া করবে। শুকুর আলহামদুলিল্লাহ, প্রথম দিনের থেকে আজকের খাবার দাবারটা আমার অনেক বেশি পছন্দ ছিল এবং তৃপ্তি সহকারে প্রত্যেকটা খাবার ভালোভাবে কমপ্লিট করতে পারলাম। এদিকে আবার মেহজাবিন আর নাফিসার জন্য কিন্তু কেনাকাটা করব, তাই চিন্তা করলাম খাওয়া দাওয়াটা কমপ্লিট করেই আশেপাশে যতগুলো শপ আছে সব জায়গা ভিজিট করে ওদের পছন্দ তালিকা মতন কিছু একটা কিনে নিব। কিন্তু এইদিকে আবার মেহজাবিন আমাকে কল করে বলে দিছে যে তুমি তোমার পছন্দ মতন আনবে। তো যে কথা সেই কাজ, ওদের পছন্দ মতনই কেনাকাটা করব। একদম লাস্ট একটু দই খেয়ে নিলাম, আর এই দইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। প্রচুর পরিমাণে মিষ্টি এরকম কিছু না, জাস্ট একটু টক মিষ্টি হয়। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম নীলকণ্ঠের টি কেবিনে। এখানে হচ্ছে 7 রঙের চা খাবো এবং টুকটাক কেনাকাটা করব। আসার পরে প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখতেছি, বাট আসলে ওইভাবে কোনো কিছু পছন্দ হচ্ছে না। যাই দেখতেছি মোটামুটি কিন্তু আমাদের ঢাকায় ওইগুলো পাওয়াই যায় অ্যাভেলেবেল। তো এখান থেকে আবার এই ব্যাগটা দেখলাম, ব্যাগটা খুবই সুন্দর এবং এইটা আমার কাছে মনে হয়েছে মেহজাবিনের জন্য বেস্ট হবে। আর ভিতরে অনেক বেশি স্পেস ছিল। সব কিছু মিলায় ব্যাগটা আমার অনেক বেশি পছন্দ হয়, ব্যাগটা কিনে ফেললাম। কেনার পরে এদিকে 7 রঙের চাটাও চলে আসলো। প্রথম ভাইবটা নেওয়ার পরে একদমই ভালো লাগতেছিল না, প্রচুর পরিমাণে তিতা। আর সত্যি কথা বলতে এই চাটা হচ্ছে এক একটা লেয়ার এক এক রকমের টেস্ট আসে। মোটামুটি অ্যাভারেজ প্রত্যেকটা টেস্টের ফিল আপনি পাবেন, কোনটার সাথে কোনটা কম্পেয়ার করা যায়। যাই হোক, মোটামুটি আমার কাছে বেশ ভালো লাগে, তার জন্য চলে আসলাম। তার এটা কিন্তু হচ্ছে পুরনটা, এখন আবার 2টা হচ্ছে কন্টিনিল 4টি কেবিন আছে আর কি। মানে 7 রঙের চা এখন 2-3 জায়গা পাওয়া যায় শ্রীমঙ্গলে। আর যখন আমি প্রথমবার আসছিলাম তখন আমি ফার্স্টে এখান থেকেই ট্রাই করছিলাম, আর এখানেই চলে আসছি। তারপরে ওই দিক থেকে কেনাকাটা শেষ করে নাফিসা বুড়ির জন্য কেনাকাটা করার জন্য এখানে আসলাম। আসার পর দেখলাম এত সুন্দর সুন্দর শোপিস, আই উইশ আমি যদি নিয়ে যেতে পারতাম, বাট হচ্ছে কেয়ার করতে পারবো না দেখে নেওয়া হলো না। তারপরে এখানে আবার নাফিসা বুড়ির জন্য আরেকটা ব্যাগ পছন্দ করে ব্যাগটা নিয়ে নিলাম। সো চিন্তা করছি যেহেতু বড় বোনকে ব্যাগ দিয়েছি, ছোটো বোনকে ব্যাগই গিফট করি, বেটার হবে। যদিও ঢাকায় আমাদের এখানে পাওয়া যায়, তারপরেও কিনে নিলাম। দুপুরে লাঞ্চ কমপ্লিট করলাম এবং মেহজাবিন আর নাফিসা বুড়ির জন্য কেনাকাটাটা শেষ করছি। এখন ফিরে যাচ্ছি রিসোর্টে। আমি ঢাকায় ফেরার পরে ইনশাল্লাহ আপনাদের সাথে রিসোর্টের ব্লগটা শেয়ার করব। সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে রিসোর্টে ফিরতেছি। সত্যি কথা বলতে সামনে দেখতে আরও বেশি সুন্দর, 2 পাশে শুধু রাবার বাগান আর রাবার বাগান। সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটি এই পর্যন্ত। অবশ্যই শেয়ার করে সবসময় পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।